নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ছোটা প্যাকেট বাড়া ধামাকা। তৈরি করব আমুদি মাছের ফ্রাই। মুচমুচে মচমচে আর জিভে জল আনা দারুণ স্বাদের আমুদি মাছের ফ্রাই একবার খেলে কিন্তু বহুদিন পর্যন্ত মনে থাকবে। আর সেই জন্য কিন্তু আমি এই কথাটা বললাম। এই আমুদি ফ্রাই খেতে এতটাই সুস্বাদু হয় যে কোনো ভোজন রসিকের মন কিন্তু এটা খুব সহজে জয় করে নেবে। গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল আর সাথে যদি এই আমুদি ফ্রাই থাকে তাহলে সেদিনের খাওয়াটা কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমুদি মাছের এই ফ্রাই আপনারা খেতে ভালোবাসেন কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই মুচমুচে আমুদি ফ্রাই। ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, সেটা এখন এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এখানে মচমচে করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাল গুঁড়ি। এখন এতে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। যেহেতু বেসন দিয়েছি সেজন্য হিংটা কিন্তু দিতেই হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সোডা। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এরপর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমুদি মাছের একটা নিজস্ব গন্ধ আছে, সেটাকে কম করার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাইস ভিনেগার। আমার কাছে এটা আছে তাই দিলাম, যদি আপনাদের কাছে না থাকে তাহলে রেগুলার ভিনেগার বা লেবুর রস দিলেও হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখানে আমি বেশি দিচ্ছি কারণ মাছের মধ্যে আমি নুন বা হলুদ কোনোটাই দিইনি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, এর আগে আমি অনেকবার বলেছি যে কোনো ব্যাটার তৈরির সময় অল্প অল্প করে জল দিয়ে করতে হয়, তা না হলে একেবারে বেশি জল দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর এখানে ব্যাটারটা পাতলা হলে কিন্তু একেবারেই চলবে না। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আমি দেখাচ্ছি একবার আপনাদের এই কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হয়েছে। দেখুন, এটা কিন্তু একটু গাঢ়র দিকেই থাকবে। এবার এটাকে 10 মিনিট আমি রেখে দেবো রেস্টের জন্য। এখানে একটা আরও মশলার মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি, তবে অবশ্যই এটা ড্রাই। নিয়েছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম এর সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ বিট নুন। এখন এই তিনটে মশলাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলার মিশ্রণটা আমি সাইডে রেখে দেবো, কারণ এটার এখন প্রয়োজন নেই, পরে কাজে লাগবে। এখানে আমি 10টার মতো আমুদি মাছ নিয়েছি, আমি একটুখানি কম করেই করছি। চলুন এবার এগুলোকে ফ্রাই করে ফেলি। এখানে মাছগুলো ফ্রাই করার জন্য আমি ভেজিটেবল অয়েল নিয়েছি, আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়ে করতে পারেন, তবে এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। এবার ব্যাটারের মধ্যে মাছগুলো একটা একটা করে ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। এখন মিডিয়াম হিটে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে সেই জন্য এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। চলুন এবার এগুলোকে তেল থেকে তুলে নিই। এবার ভেজে নেওয়া গরম গরম মাছের ওপর আগের থেকে তৈরি করে রাখা শুকনো মশলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু গরম মাছের ওপর দিতে হবে, তবে কিন্তু মশলাগুলো মাছের গায়ে লাগবে। এখন মশলাগুলো মাছের সব দিকটা যাতে লেগে যায় সেজন্য একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন এবার এগুলোকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিবেশন করে দিয়েছি আমুদি ফ্রাই। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখুন। ভালো বা খারাপ যাই লাগুক না কেন সেটা কমেন্টস করে জানান। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।